আলাইকুম। মাত্র একটা রুটি দিয়ে সকাল বিকেলের মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। একদম ঝাল ঝাল একটা নাস্তা। আর এই নাস্তাটা একবার খাওয়ার পরে সিঙ্গারা বানাতে কিন্তু আর ইচ্ছেই করবে না। মনে হবে যে এরকম সহজভাবেই নাস্তাটা তৈরি করে তারপর ঝটপটভাবে খেয়ে নিই। তো একটা রুটি দিয়ে আমরা 4 জন পেট ভরে নাস্তাটা করে নিয়েছি। এর জন্য নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারবেন। মানে একটা রুটির অনুপাতে আটা নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা আর স্বাদমতো লবণ। তেল দিয়ে দিতে হবে 2 টেবিল চামচের মতো। তারপর হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে তার পানি দিয়ে একটা রুটির মতো গোলা তৈরি করে নিব। নর্মাল যেরকম রুটি তৈরি করি ঠিক সেই রকমভাবেই। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করার। তারপরে ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে আমি ছোট ছোট 2-3টা আলু সিদ্ধ করে নিয়েছি। সেই আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এভাবে ম্যাশ করে নিলে আলুগুলোর ভিতরে কিন্তু আর দানা দানা থাকবে না। তো আমার কিন্তু আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন অল্প একটু পেঁয়াজ হাতে একদম কষলে তারপরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী লবণ আর কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি। এখন রঙের জন্য হালকা একটু হলুদের গুঁড়া দিব আর হালকা একটু মরিচের গুঁড়া দিব। তবে আপনারা চাইলে মরিচটা স্কিপ করতে পারেন যদি ঝাল ঝাল পছন্দ না করেন সেক্ষেত্রে। আর দিয়ে দিব চাট মশলা 1/2 টেবিল চামচ। মোস্ট ইম্পর্টেন্ট এখানে কর্নফ্লাওয়ার। আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে এটা যখন তেলে দিব তখন কিন্তু তেলের ভিতরে আলুটা ছড়িয়ে যাবে না। মানে এটা আঠালোর ভাব হবে, এক জায়গায় থাকবে তো খুব ভালো করে মথে আমি এটা একটা সাইড করে রেখে দিলাম। এখন যে মিশ্রণটা করে রেখেছিলাম ময়দার, সেটা দিয়ে আমি একটা বড় করে রুটি তৈরি করে নিব। রুটিটা খুব বেশি একটা মোটা কিংবা খুব বেশি একেবারে পাতলাও হবে না, এক মিডিয়াম সাইজেরই করে নিব। তো রুটিটা আমার বানানো হয়ে গেছে। মাছ বরাবর একটা গোল শেপ দিয়ে নেব, মানে ওইটা আমার সার্কেল ওই পর্যন্ত যাব না। তারপর আলুর মিশ্রণটা পুরো জায়গায় আমি দিয়ে দিব। আলুর মিশ্রণটা দেওয়ার পরে ছুরি দিয়ে আমি এটা 12টি ভাগে ভাগ করে নিব। তো একটা রুটি দিয়ে 12 পিস সিঙ্গারা হয়ে যাবে কিন্তু আমাদের 4 জনের এরকম নাস্তাটা খুবই পছন্দ হয়েছে আর খুব ঝটপটও বানিয়ে ফেলেছি আর পেটও ভরে গেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এটা তো বানানো খুবই ইজি। এক সাইডে ধরে তারপরে রোলের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু এটা সমোসাটা তৈরি হয়ে গেল। তো এভাবে করে আমি সবগুলার সমোসা তৈরি করে নিয়েছি। আর চুলায় আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এটা হাই হিটে ভেজে নিয়েছি, এপিট ওপিট উল্টে পাল্টে। আসলে এর চাইতে ঝটপট রেসিপি আর হয়ই না আমার যেটা মনে হয়। তো ব্যাস আমার কালার চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর এটা গরম গরম টমেটো কেচাপের সাথে অসাধারণ হয়েছে খেতে। বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।